সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো এবং সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। আজকে আমার এমএ ফাইনাল ইয়ারের লাস্ট এক্সাম। তো 5th পেপার, 6th পেপার এবং 7th পেপারের এক্সাম হয়ে গেছে। আজকে লাস্ট পেপার, 8th পেপারের এক্সাম রয়েছে। আজকে সারাদিন কি করলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি এই ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে। তো আশা করি তোমরা সকলে পুরো ভিডিওটা দেখবে। আর ভ্লগটা স্টার্ট করেছে আমার ফ্রেন্ড রূপালী। গত বছরও আমাদের এক্সাম সিট পড়েছিল চাকদহ কলেজে, এই বছরও সেম। তো কলেজটা মোটামুটি ভালোই লাগে, আর আসতেও বেশি অসুবিধা হয় না, কিন্তু সেই সকালে ফার্স্ট প্যাসেঞ্জারে চলে আসতে হয়। তো সকাল সকাল আমরা চলে এসেছি, আর এদিকে আমাদের এক্সাম তো প্রায় কমপ্লিট হয়েও গেছে। এক্সামটা মোটামুটি ভালোই হলো। আর এই দেখো আমরা দুজন চলে এসেছি স্টেশনে, চাকদহ স্টেশনে। তো এসে আমরা খেয়ে নিচ্ছি দুটো ফ্রুটি খেতে তো আমার খুবই ভালো লাগে। আমি বাইরের খাবার সেরকম বেশি কিছু খাই না। সকাল 6টার সময় বাড়ি থেকে বেরিয়েছি, সেরকম কিছু খাওয়া হয়নি। দীপা প্রত্যেকদিন রুটি আর সবজি নিয়ে আসে, সেটাই খাই। তো সেটা খেয়ে নিয়েছি। আর এখন বাজে 3টে। সকাল 6টা থেকে 3টে পর্যন্ত না খেয়ে থাকা সত্যি অনেকটা কষ্টকর। ঠান্ডা ফুটি খেয়ে মনটা অনেকটা ভালো হয়। 11টা থেকে 3টে পর্যন্ত এক্সাম হয়। তো যাই হোক, আমাদের তো এক্সাম পুরো কমপ্লিট হয়ে গেল। এমএ ফাইনাল ইয়ারের প্রত্যেকটা যে কটা পেপার ছিল সব কমপ্লিট হয়ে গেল। তো খুবই আনন্দ। এবার আমরা চলে যাচ্ছি রানাঘাটে, কারণ ট্রেনটায় প্রচণ্ড ভিড় ছিল, তার জন্য আমরা রানাঘাটে গেলাম। আর ভাবলাম রানাঘাটে গিয়ে একটু খাওয়া দাওয়া করব। তো আমরা দুজন দেখো বেরিয়ে পড়েছি। স্টেশন থেকে বাইরের দিকে যাচ্ছি। একটা সুন্দর জায়গা আছে, সেখানে অনেক ভালো খাবার পাওয়া যায়। তো প্রথমেই তো আমাদেরকে স্টেশন থেকে বাইরে বেরোতে হবে, তার জন্য আমরা রাস্তার ধরে চলে আসছিলাম। আর এই সাইডের প্ল্যাটফর্মটায় 1 নম্বর প্ল্যাটফর্মে অনেকগুলো টিটি থাকে। আগেরবার আমি টিকিট কেটেছিলাম, কিন্তু টিকিটটা ব্যাগের মধ্যে ছিল, খুঁজেই পাচ্ছিলাম না, জানি না কোথায় পড়ে গেছিলো কি হয়েছিল। অনেকটা খারাপ ব্যবহার করেছিল। তো যাই হোক, আজকে কেমনভাবে তাকাচ্ছে যে আমরা যেন টিকিট কাটিনি। তো তারপরে আমরা চলে এসেছিলাম এই লালাজি হোটেল এবং রেস্টুরেন্টটায়। এখানে খুব সুন্দর বিরিয়ানি পাওয়া যায়। একজন বলল, তার কথা শুনে আসা। তো ফাইনালি আমরা এখানে পৌঁছে গেছি। ওপরটায় জায়গাটা খুব সুন্দর ডেকোরেশন করা রয়েছে, বেশ ভালো লাগছে। ছবি তোলার জন্য জায়গাটা খুব সুন্দর। কোনো কাপল যদি এখানে আসে ভালো ফটোশ্যুট হবে, এবং ফ্যামিলি নিয়ে আসলেও বেশ ভালো। কিন্তু খাবারের কোয়ালিটিটা জাস্ট পরে বলছি তোমাদেরকে। এখানে নিয়ে নিয়েছি আমরা দুটো বিরিয়ানি। এখানে রয়েছে চিকেন বিরিয়ানি, এগুলো 140 টাকা করে প্লেট নিয়েছে। আর সাথে একটু স্যালাড রয়েছে। আর চিকেনের পিসটা একদম দুটো ছোট পিস দিয়েছে, দুটোই সলিড পিস দিয়েছে। আর এখানে আলুটাও বয়েল হয়নি ঠিকভাবে। দেখো এইরকম ছোট দুটো চিকেনের পিস দিয়েছে, আর আলুটা সেভাবে সিদ্ধ হয়নি। তো যাই হোক, খাবারটা খেতে তো হবে, টাকা দিয়ে কিনেছি, না খেলে তো হয় না। আর এদিকে দেখো চিকেনটাও ভালোভাবে সিদ্ধ হয়নি। তো চিকেনটা তো আমি খেতেই পারলাম না। একটা চিকেন কষ্ট করে খেয়েছিলাম, আর বিরিয়ানির ভাতটা খেয়েছিলাম, আর স্যালাডটা খেয়েছি। তো যাই হোক, একদমই বাজে খাবার ছিল। আর ওনাদের ব্যবহার না একদম বাজে। সত্যি কথা বলতে আমি তো আর কখনো যাব না, আর কেউ যদি যেতেও চায় তাদেরকেও বারণ করব। কারণ এই রেস্টুরেন্টে যারা রয়েছে, যারা কাজ করছে, তো তাদের ব্যবহার একদম বাজে। তো ফাইনালি আমাদের এক্সাম কমপ্লিট, আর আমরা এখন বাড়ি যাব। ট্রেনে উঠে গেছি। রানাঘাট থেকে 5টা 5-এর ট্রেনটা ছাড়বে কিছুক্ষণ পরে। তো চলো, এই দেখো আমার অবস্থা। আর এটা সুন্দরী। তো আমি এটাই বলছিলাম যে আমার বান্ধবী অনেক সুন্দরী, আর আমার হালাতটা জাস্ট দেখো। তো যাই হোক, ট্রেনে অনেকটা গরম রয়েছিল, তার জন্য এখানে একটা ঠান্ডা নিয়ে নিয়েছি। আর ঠান্ডা খেতে তো খুব ভালো লাগে। আর বান্ধবী এখানে আমাকে দিলখুশ কিনে দিয়েছে। তো এগুলো 10 টাকা করে প্যাকেট দিলখুশগুলো। আর গুড় বাদাম খেতে তো আমার অসম্ভব ভালো লাগে, তার জন্য একটা গুড় বাদামও নিয়ে নিয়েছিলাম। আমার বড়েরও ভীষণ পছন্দ। এক্সাম দিতে গেছি, কিছু নিয়ে আসবো না, তার জন্য বড়ের জন্য এই দুটো জিনিস নিয়ে আসা হয়েছে। আর দুটো ক্লিপও কিনেছি, একটা বাটারফ্লাই শেপের আর একটা এরকম। প্রিন্টটা খুব সুন্দর, আমার খুব পছন্দ হলো, তার জন্য নিয়ে নিলাম। মাত্র 15 টাকা করে দাম। একটা রয়েছে বাটারফ্লাই শেপের আর একটা এরকম। তো যাই হোক, আজকের ভিডিওটি এখানেই সমাপ্ত করছি। আজকের ভ্লগটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। টাটা, সকালে ভালো থেকো।